মাথা মুথা নষ্ট হয়ে যায়। কিন্তু ভাই আমার পুরো স্মরণ আছে, চেকটা আমি আপনার বেডের পাশে রাখছিলাম, কিন্তু এখন খুঁজে দেখি চেকটা নাই। তুই এটা আমারে কি শুনাইলি? তাইলে 10 লাখ টাকা আমার লস হয়ে যাবে। ভাই এক মিনিট, আপনি বইগুলা বেচতেছেন কি লিগা? আপনি কি জানেন এই বইগুলো আমি কোথা থেকে আনছি? আরে সেটা তো জানি, আর বইগুলা অনেক পুরাতন হয়ে গেছে, সেজন্য বিক্রি করে দিতে চাইতেছি। আর 3টা বইয়ে অনেক 500 টাকা দিতে চাইতেছে। কি আপনার মাথা মাথা ঠিক আছে? 3টে বই মাত্র 500 টাকা? আপনি জানেন একটা বই দাম কত? 15,000 টাকা করে। এগুলা যদি আমি লোকাল বাজারে নিয়ে যাই, এক একটা বই না হলেও 5,000 করে টাকা দিবে। তাইলে ভাবেন 3টা বইয়ের দাম 15,000 টাকা আসে। আর আপনি কিভাবে পারলেন এর কাছে 500 টাকার বইগুলো বিক্রি করতে? আরে স্যার, আমি থাকতে আপনারা কেন এই বইগুলা বাইরের দোকানে বিক্রি করবেন? এই বই 3টা আমি আপনাকে 7,500 টাকা দিমু। পাগল নাকি আপনি? এই বইয়ের জন্য 7,500 টাকা দিবেন? এই বইয়ের জন্য পুরো 20,000 টাকা লাগবে। আরে বাপরে, এই চেকটা পাওয়া দেখতাছি এত সোজা হইতাছে না। আচ্ছা ঠিক আছে স্যার, এই 3টা বই মিললা আমি আপনারে 20,000 টাকায় দিতাছি। 1 মিনিট ভাই, এই বইগুলো আমরা বাইরে বিক্রি করলেই তো আমাদেরকে 20,000 টাকা দিবে। আর আমরা কি লাগে আপনার কাছে 20,000 টাকা দিয়ে বিক্রি করব? যেহেতু আমার ভাই ইন্ডিয়া থেকে বইগুলো আনছে, টোটালি অনেক টাকাই খরচ হয়ে গেছে। আপনি যদি এখন বইগুলা নেন, একদম 50,000 টাকা নিব। হইলে বইগুলা নিয়ে আমাদেরকে 50,000 টাকা দেন। এ ভাই এত কথা কর টাইম নেই আমার। এই বইগুলোকে নিবেন? নিলে নেন, না নিলে আমার বইগুলো দিয়ে দেন। স্যারে তো ঠিকই কইতাছে, এই বইগুলা যদি আমি 50,000 টাকা দেও নেই, তারপরেও তো আমার কাছে